এমএস ওয়ার্ড বেসিক। আমরা এই পর্বে দেখব কিভাবে একটা এমএস ওয়ার্ডে নতুন ফাইল তৈরি করতে হয়, একটা ফাইল ওপেন করতে হয়, সেভ করতে হয়, ক্লোজ করতে হয় ইত্যাদি। তো প্রথমত আমরা দেখব কিভাবে একটা ফাইল তৈরি করতে হয়। আমরা যদি ফাইল ওপেন করতে চাই তাহলে প্রথমে আমাদের এই উইন্ডোজ বাটনে ক্লিক করতে হবে, তারপর অল অ্যাপসে ক্লিক করতে হবে। অল অ্যাপসে ক্লিক করার পর এই যে মাইক্রোসফট অফিস, এই যে অনেকগুলো মাইক্রোসফট অফিসের প্রোগ্রাম আছে, এখান থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টে এখানে ক্লিক করতে হবে। আমরা যদি একটু ডাবল ক্লিক করি তাহলে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট খুলে যাবে। আমরা যদি এইভাবে না চাই, সরাসরি যদি না চেয়ে শর্টকাট পদ্ধতি বের করতে চাই সেটাও পারবো। সেটা করার জন্য আবার অল অ্যাপস, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এখান থেকে আমরা এটাকে পিন টু স্টার্ট, আমরা যদি পিন টু স্টার্টে ক্লিক করি তাহলে অপশনটা এই যা চলে আসবে, প্রথমে এটা পিন টু স্টার্ট। আমরা দেখতে পাচ্ছি এই যে একটা অপশন চলে আসছে। আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে আগের মতো একটা ডকুমেন্ট খুলবে, অথবা আমরা এটা পিন টু টাস্কবার, এটাকে নিচেরটাকে বলে টাস্কবার। আমরা যদি এই জায়গা অপশনটা আনতে চাই তাহলে পিন টু টাস্কবারে ক্লিক করলে এই যে নতুন একটা অপশন চলে আসছে এমএস ওয়ার্ডের। অথবা আমরা এখানে ক্লিক করে ওপেন ফাইল লোকেশনে যদি যাই তাহলে আমরা দেখতে পারতেছি এই জায়গা এমএস ওয়ার্ডের একটা অপশন আছে। আমরা এটাকে কপি করতে পারি, কপি অ্যান্ড পেস্ট করার পর আমরা এখান থেকেও সরাসরি এমএস ওয়ার্ড ওপেন করতে পারি। এখন যদি আমরা চাই এগুলো সরাই দিতে তাহলে আমরা এটা ডিলিট করে দিতে পারি। এটা আমরা এখানে ক্লিক করে যদি আমরা আনপিন দ্য প্রোগ্রাম ফ্রম টাস্কবারে ক্লিক করি তাহলে এটা আনপিন হয়ে যাবে, এখানে আর থাকবে না। অথবা এটা যদি এখান থেকে সরাতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে আনপিন ফ্রম স্টার্ট। যদি আমরা এখান থেকে না চাই তাহলে আবারও অল অ্যাপস, অফিস, এই যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এখান থেকে আমরা আনপিন ফ্রম স্টার্ট ক্লিক করলে এটা এখান থেকে সরে যাবে। আর এখান থেকে সরানোর জন্য আনপিন ফ্রম টাস্কবার, এখান থেকে সরে যাবে। আরও একভাবে এমএস ওয়ার্ডে ওয়ার্ড ডকুমেন্ট আনা যায়, মাউসের রাইট কর্নারে ক্লিক করার পর নিউতে ক্লিক করার পর এমএস অফিস ওয়ার্ড ডকুমেন্ট এখানে ক্লিক করার পর নতুন একটা ফাইল তৈরি হয়ে গেল। আমরা এটা ক্লিক করলে পুরো একদম খালি ফাইল, এখানে কিছুই নাই। এখন আমরা এখানে যে কোনো কিছু টাইপ করতে পারবো, লিখতে পারবো ইত্যাদি ইত্যাদি। আমরা যদি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ছাড়া অন্য কোনো পদের ডকুমেন্ট তৈরি করতে চাই তাহলে আমাদের নিউতে ক্লিক করতে হবে, এটাকে বলা হলো অফিস বাটন। অফিস বাটনে ক্লিক করার পর নিউতে ক্লিক করার পর আমাদের কাছে অনেকগুলো টেমপ্লেট এখানে অ্যাভেলেবেল আছে, সবগুলো আমরা দেখতে পাচ্ছি। আমাদের যেটা পছন্দ আমরা সেটা এখান থেকে ব্যবহার করতে পারবো। এখানে আরও অনেকগুলো টেমপ্লেট আছে, এগুলোর জন্য ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আমরা প্রথমত ব্ল্যাঙ্ক ডকুমেন্টটি ক্রিয়েট করব, তাই ক্রিয়েটে ক্লিক করছি। এই যে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তৈরি হয়ে গেল, এটার নাম হলো ডকুমেন্ট 1। এখন যদি আমরা এইভাবে যত ইচ্ছা তত ডকুমেন্ট তৈরি করতে পারি। এখন যদি আমরা মাউস যদি না থাকে, যদি আমরা কিবোর্ডের মাধ্যমে ডকুমেন্ট তৈরি করতে চাই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, তাহলে আমাদের কি করতে হবে? তার জন্য আমাদের Ctrl+N চাপতে হবে। এই যে ডকুমেন্ট 2 নামে একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। এভাবে যদি আমরা Ctrl+N আবারও চাপ দিই, এই যে ডকুমেন্ট 3 নামে নতুন একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। এভাবে যত ইচ্ছা তত ডকুমেন্ট তৈরি করা যাবে। ডকুমেন্ট তৈরি করার এই ছিল কিছু পদ্ধতি। এখন দেখি পরের স্টেপটা কি। এখন আমরা দেখব কিভাবে একটা ফাইল ওপেন করতে হয়। মনে রাখতে হবে কিবোর্ডের মাধ্যমে নতুন ডকুমেন্ট তৈরি করার জন্য Ctrl+N চাপতে হবে। এখন একটা ফাইল কিভাবে ওপেন করতে হয়,
এখন যদি আমরা এই জায়গায় ডকুমেন্ট 3 এখানে যদি আমরা নতুন কোনো ফাইল ওপেন করতে চাই, তাহলে আমরা অফিস বাটনে প্রথমে ক্লিক করতে হবে। অফিস বাটনে ক্লিক করার পরে যে ওপেন নামে একটা অপশন আছে, এই ওপেনে ক্লিক করতে হবে। আর আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি যে আমরা ডকুমেন্টগুলো ব্যবহার করছি সেইগুলো এই জায়গা শো করতেছে। আমরা এখান থেকে ক্লিক করেও ডকুমেন্টগুলো আনতে পারি। যদি আমরা এখান থেকে ক্লিক করি তাহলে আমাদের সরাসরি ডকুমেন্টটা ওপেন হয়ে যাবে, অথবা ওপেনে ক্লিক করার পর ওপেনে ক্লিক করার পরে এরকম একটা ডায়লগ বক্স আসবে। আমাদের এমএস ওয়ার্ডের ডকুমেন্টটা যে যা থাকবে সে জায়গা থেকে ডকুমেন্টটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে এই যে ডকুমেন্টটা ওপেন হয়ে গেছে। আমরা আরও একভাবে ডকুমেন্ট ওপেন করতে পারি। এর জন্য Ctrl+O কিবোর্ডে চাপ দিলে সে আগের মতো একটা ডায়লগ বক্স আসবে। এখান থেকে ফাইল সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে ফাইলটা ওপেন হয়ে যাবে। এখন আমরা দেখব কিভাবে একটা ফাইল সেভ করতে হয়। এটার নাম হচ্ছে ডকুমেন্ট 3। আমরা এটা কিছু লিখি, নিউ ফাইল। এখন আমরা এটা সেভ করব। প্রথমত আমরা যদি যে ক্লোজ বাটন আছে এখানে যদি ক্লিক করি তো এরকম একটা ডায়লগ বক্স আসবে, ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য চেঞ্জ টু ডকুমেন্ট 3। আমরা যদি ইয়েসে ক্লিক করি তাহলে এরকম একটা ডায়লগ বক্স আসবে, যেখানে আমাদের ফাইলের পাথ দিতে হবে, মানে যেখানে আমাদের ফাইলটা রাখবো। এখন আমরা যদি আমরা ফাইলটা ডেস্কটপে রাখতে চাই, ডেস্কটপে যাওয়ার পর এখানে ফাইলের নাম দিতে হবে। ফাইলের নাম দিতেছি file1। তারপরে যা আছে সেভ অ্যাজ টাইপ, আমরা কোন টাইপের ডকুমেন্টটা সেভ করতে যাচ্ছি, ওয়ার্ড ডকুমেন্ট নাকি পিডিএফ, আরও ইত্যাদি ইত্যাদি অনেকগুলো অপশন আছে অ্যাভেলেবেল। আমরা এটা ওয়ার্ড ডকুমেন্টে রাখবো, ওয়ার্ড ডকুমেন্টে। এখন যদি আমরা সেভে ক্লিক করি তাহলে দেখতে পারবো এমএস ওয়ার্ডে file1 নামে একটা জিনিস সেভ হয়ে গেছে। এই যে file1 ফাইল। এখন আবার এই যে আরো কিছু অপশন আছে, ক্লোজে ক্লিক করার পর এখন যদি আমরা নোতে ক্লিক করি তাহলে এই যে ডকুমেন্ট 2 নামে একটা ওয়ার্ড ডকুমেন্ট খোলা আছে এটা ক্লোজ হয়ে যাবে, ক্লোজ হয়ে গেল। আবার একইভাবে এটা যদি এখন আমরা ক্যান্সেলে ক্লিক করি তাহলে এটা সেভ হবে না, ক্লোজ হবে না, আগের পর্যায়ে চলে যাবে। এই ছিল সেভ করার একটা অপশন। আর একটা অপশন আছে এই যে সেভ, এটা হলো কুইক অ্যাক্সেস টুলবার। আমরা যদি সেভে ক্লিক করি তাহলে আমাদের সে আগের মতো একটা ডায়লগ বক্স আসছে। এই জায়গায় আমাদের নাম লিখতে হবে, এই যে আমাদের ক্যাটাগরি লিখতে হবে, মানে কোন টাইপের আমরা ডকুমেন্ট সেভ করতে যাচ্ছি। তারপর সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। অথবা অফিস বাটনে ক্লিক করার পর এই যে সেভ একটা বাটন আছে, এই সেভে ক্লিক করলে সে আগের মতো ডায়লগ বক্স ওপেন হবে। তারপরে আমরা চাইলে এখানে যে কোনো নাম দিয়ে তারপরে টাইপ সেট করে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। আর যদি আমরা কিবোর্ডের মাধ্যমে এই ডকুমেন্টটাকে সেভ করতে চাই তাহলে আমাদের Ctrl+S চাপতে হবে, তাহলে সে আগের মতো আবার ডকুমেন্টের সেভ করার জন্য একটা ডায়লগ বক্স ওপেন হবে। আমাদের সব কিছু সেট করে সেভে ক্লিক করলে ফাইলটা সেভ হয়ে যাবে। file1 ওপেন। এখন file1 এখন আমরা যদি এইটাকেই file1 নামে এই ফাইলটা থাকবে, শুধু এই নতুন লেখাটুকু যোগ হবে এবং নতুন একটা ফাইল তৈরি হবে, কিন্তু পুরনো যে ফাইল আছে তার তথ্য কোনো পরিবর্তন হবে না। এর জন্য আমাদের অফিস বাটনে ক্লিক করতে হবে, সেভ অ্যাজ নামে একটা অপশন আছে এখানে ক্লিক করতে হবে। সেভ অ্যাজে ক্লিক করার পর এখানে আমরা যদি file2 লিখে সেভ করি তাহলে আগের যে ফাইল আছে file1 তার তথ্য কোনো পরিবর্তন হবে না, নতুন করে file2 নামে একটা ফাইল তৈরি হয়ে যাবে। এখন আমরা
দেখতে পারতেছি ফাইল 1 ফাইল 2 নামে দুটো ফাইল। ফাইল 1 এ সে আগের লেখাটাই আছে নিউ ফাইল, এবং ফাইল 2 তে লেখা আছে ফাইল 1, এটা হলো ফাইল 1 নিউ ফাইল, আর ফাইল 2 তে লেখা আছে নিউ ফাইল সেভ অ্যাজ। এটা হলো সেভ আর সেভ অ্যাজ এর পার্থক্য। এখন আমরা দেখব ক্লোজ, কিভাবে একটা ফাইল বন্ধ করতে হয়। ফাইল বন্ধ করার জন্য অনেকগুলো অপশন আছে। আমরা যদি এখানে ক্লিক করি সেভ করা কোনো ফাইলে, তাহলে কোনো অপশন আসবে না, সরাসরিভাবে ফাইলটা অফ হয়ে যাবে। অথবা আমরা এখানে ক্লিক করে এই যে ক্লোজ অপশন আছে, এই ক্লোজ অপশনে ক্লিক করলে ফাইলটা ক্লোজ হয়ে যাবে। অথবা আমরা কিবোর্ডের মাধ্যমে যদি আমরা ফাইলটা ক্লোজ করতে চাই, কিবোর্ডের মাধ্যমে ক্লোজ করার জন্য কিবোর্ডে Ctrl+F4 যদি আমরা চাপি একসাথে, তাহলে ফাইলটা ক্লোজ হয়ে যাবে। এই ফাইল ক্লোজের কিছু সিস্টেম। এখন দেখব নেভিগেট। এখন আমাদের কাছে যদি কিবোর্ড না থাকে, আমাদের কাছে যদি মাউস না থাকে, তাহলে আমরা কিবোর্ডের মাধ্যমে কিভাবে কাজ করব? আমরা যদি F6 চাপ দিই, নেভিগেট। ফাইল ক্লোজ করার জন্য ভুল বলছি, কন্ট্রোল হবে না, হবে হলো Alt+F4। Alt+F4 চাপ দিলে ফাইল ক্লোজ হয়ে যাবে। এখন যদি আমরা কিবোর্ডে F6 চাপ দিই, আমরা দেখতে পারতেছি এই উপরে যে অপশনটা আছে, এটাকে বলা হলো কুইক অ্যাক্সেস টুলবার। আর এই যে হোম, ইনসার্ট, পেজ লেআউট, এগুলোকে বলা হলো ট্যাব। আর এগুলোর ভিতরে অনেকগুলো অপশন আছে। এখন আমরা এগুলো কিবোর্ডের মাধ্যমে কাজ করতে পারবো। আমরা যদি F6 দুইবার চাপ দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো অপশন শো করতেছে। হোমে H, ইনসার্টে N, পেজ লেআউটে F, পেজ লেআউটে P, ইত্যাদি ইত্যাদি। সেভের জন্য 1। এখন আমরা যদি P-তে ক্লিক করি, জিনিসটা পেজ লেআউটে চলে গেছে। এখন পেজ লেআউটে অনেকগুলো কাজ আছে, আমরা এগুলা যে ব্যবহার করলে কলমে SZ সাইজ, M মার্জিন। এখন আমরা যদি আবার হোমে আসতে চাই, এইচে ক্লিক করলে আমরা হোমে চলে যাব। এখন যদি আমরা বোল্ড করতে চাই, আমরা 1 ক্লিক করতে পারবো। ইটালিক করতে চাইলে 2। এখন আমরা এই লেখাটাকে ইটালিক করব, এর জন্য আমরা 2 ক্লিক করলাম, লেখাটা ইটালিক হয়ে গেছে। এখন যদি আমরা ইটালিক উঠাইতে চাই, না 2 লেখলে হবে না, আনডু, আবার সেই অপশন F6 H। এখন যদি 2 ক্লিক করি, তাহলে আবার এই লেখাটা ইটালিক থাকবে না, ইটালিক উঠে যাবে। এইভাবে F6 এর কাজ করতে হয়। ওয়ার্ড ইন্টারফেস, এটা হলো কুইক অ্যাক্সেস টুলবার, এগুলাকে ট্যাব বলে। আর ট্যাবের ভিতরে অনেকগুলো অপশন থাকে। এই নিচে পেজ, এখানে দেখা যাচ্ছে যে আমরা কয় নম্বর পেজে কাজ করতেছি, কতটা পেজ তৈরি হয়েছে আর কয় নম্বর পেজে কাজ করতেছি। আর এই যে ওয়ার্ডস, এখানে দেখানো হয়েছে যে আমরা যে ডকুমেন্টটা তৈরি করছি, এখানে কতটা ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। এখন যদি আমরা যা কিছু লিখি এবং স্পেস দিই, তো দেখতে পারতেছি এই যা সংখ্যা বাড়তেছে। এখন 44টা হয়ে গেছে, স্পেস এই যে 45টা হয়ে গেছে। এই যে এই পাশে দেখতেছি এই প্রথমটা হলো প্রিন্ট লেআউট, মানে যদি আমরা এটা প্রিন্ট করি তাহলে এটা কিরকম প্রিন্ট আসবে সেটা হলো প্রিন্ট লেআউট। পরেরটা আছে হলো ফুল স্ক্রিন রিডিং, এটা যদি ক্লিক করি আমরা শুধু এটা পড়তে পারবো, বাট কোনো এডিট অথবা কোনো কিছু করতে পারবো না, শুধু পড়া যাবে এখান থেকে। ক্লোজ। পরেরটা আছে হলো ওয়েব লেআউট, আমরা যদি ওয়েব লেআউটে ক্লিক করি তাহলে দেখতে পারবো যদি আমাদের এই ফাইলটা ওয়েবসাইটে আপলোড করা হয় তাহলে এর আউটপুট কীরকম আসবে, সেটাই হলো পেজ লেআউট। আমরা প্রিন্ট লেআউটে রাখতেছি। তারপর এই যে অপশনটা আছে এটা হলো জুম ইন আর জুম আউটের। আমরা যদি এই মাইনাসে ক্লিক করি তাহলে পেজটা জুম আউট হচ্ছে, ছোট হচ্ছে ছোট হচ্ছে। আর আমরা যদি এখানে ক্লিক করি জুম ইন মানে প্লাস বাটনে, তাহলে পেজটা বড় হবে।
আমরা এখানে এই যে একটা অপশন আছে এটা এইভাবে টেনে এদিকে ওদিকে করেও জুম ইন জুম আউট করতে পারি। এই ছিল আজকের ভিডিওতে, ধন্যবাদ।